নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে, বাড়িতে কোনো রকম মিষ্টি থাকবে না, তখন এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা খুবই সাধারণ একটা মিষ্টি, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে এবং খুবই সহজে হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি ভাবতেই পারবেন না যে জিনিসটা এত সহজে হয়ে যায়। এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নেবো। মেজারিং কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি যাতে কাজটা করতে আমার সুবিধা হয়। 2 কাপ আমি ময়দা নিয়েছি, এটা ময়দা দিয়েই করবেন, এটা আটা দিয়ে কিন্তু ভালো হবে না। সামান্য দিলাম আমি নুন, আর এর মধ্যে দেবো আমি বেকিং সোডা। বেকিং সোডাটাও খুব অল্প পরিমাণে দেবেন, আমি যতটা দিয়েছি এতটাও না দিয়ে আরেকটু সামান্য কম করে দিলে 2 কাপে ভালো হয়। যে শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 3 থেকে 4 চামচ ঘি। আমি এখানে 4 চামচ ঘি দিয়েছি, যাতে মিষ্টিটা একটু বেশ ভালো খাস্তা হয়, সেই জন্য একটু ঘিয়ের ভাগটা একটু বেশি লাগে। এটা হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। দেখবেন যতক্ষণ না ময়ামটা ভালো মতো মাখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে এভাবে মাখতে থাকবেন। দিয়ে হাত দিয়ে মুঠো করে দেখবেন যে এটা দলা পাকছে, কিন্তু তারপর এটা ভাঙলেই দেখবেন এভাবে সুন্দর ময়ামটা তৈরি হয়ে যাবে। এরপর এর মধ্যে কিছুটা দই আমি দেবো। দইটা মেপে আমি দিলাম না, দইটা প্রয়োজন মতো আমি দিয়ে মাখতে থাকবো যে আমার ঠিকঠাক হচ্ছে কিনা। আমি এখানে প্রথমে 4 চামচ দই আমি দিয়েছি, আপনারা দেখলেন। দিয়ে আমি দেখছি যে আমার এটা মাখাটা কীরকম হয়েছে। হ্যাঁ, মোটামুটি আমার এটাতে হয়ে গেছে, কিন্তু এটা মসৃণ করে মাখার কিন্তু কিছু দরকার নেই। যেরকম আমরা ছেঁড়া পরোটাগুলো খাই না, ঠিক ওরকম ছেঁড়া ছেঁড়া মতো একটা ভাব রেখে আপনারা রেখে দেবেন। এটা জিনিসটা অন্যরকম তৈরি হবে, তো তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে 1 বাটি চিনি আমি নিয়ে নিয়েছি, আর সমান পরিমাণে এখানে আমি জল নিয়ে নেব, দিয়ে একটা চিনির শিরা তৈরি করব। এখানে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ ফাটিয়ে। এই চিনির যে শিরাটা হবে, এটা 1 তার বা 2 তার, খুব গাঢ় এরকম কিছু করার প্রয়োজন নেই। চিনিটা ভালো মতো গলে গিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনার চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। কেন, ওই যে মিষ্টিটা বানানো হবে, ওই মিষ্টিটা কিন্তু রসটা অনেকটা শোক করবে, ওই জন্য খুব বেশি গাঢ় মিষ্টি রস করার প্রয়োজন নেই। এবং দেখুন চিনিটা আমার ভালো মতো গলে গেছে, পুরো গলে গেছে। এরপর এটা আমি সাইডে রেখে দেবো। এরপর ময়দাটা আমার রেস্ট হয়ে গেছে, এরপর আসুন মিষ্টিগুলো বানাই। দেখুন রেখে দিতেই কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গেছে, কিন্তু এখানেও কিন্তু আপনারা একদম মসৃণ করে ফেলবেন না, হাতে নিয়ে জাস্ট একটু নাড়িয়ে নিয়ে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। দেখুন কীভাবে বানাচ্ছি, সেইভাবে আপনারাও বানিয়ে নেবেন। একটু অগোছালো মতো বানালে না জিনিসটা দেখতে বেশ সুন্দর লাগে, খেতেও খুব সুন্দর লাগে। আর এইভাবে বানাবেন, দেখবেন বেশ ভালো হয় জিনিসটা। আর খুব মসৃণ বানিয়ে নিলে না হবে না, কেন হবে, কিন্তু জিনিসটা যে জিনিসটা হচ্ছে এই জিনিসটা লাগবে না খেতে। এটা একটু বেশ ভাঙাচোরা ভাঙাচোরা মতো হবে, একটু দেখতে মসৃণ হবে, এটা সেরকম দেখতে খুব ভালো লাগে। এভাবে কয়েকটা বানিয়ে আমি আপনার কাছে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি প্রত্যেকটা বানিয়ে দিই, বা প্রত্যেকটা বানিয়ে নিয়ে ফিরে আসি। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি, আমার বানানোটা হয়ে গেছে। এরপর আমি এটা তেলে ভাজবো। এটা তেলে ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ আমি কড়াই তেল গরম করতে দিয়েছি, তবে তেলটা কিন্তু গরম করবো না, তেলটা হালকা গরম হয়ে আসবে, এরকম অবস্থায় কিন্তু আমি এগুলো দিয়ে দেবো। কেন, এটা হালকা গরম তেলে না দিলে ওপরটা ভাজা হবে, ভেতরটা ভাজা হবে না। খুবই সিম আঁচে আস্তে আস্তে কিন্তু এটা ভাজতে হবে। আস্তে আস্তে ভাজলে দেখবেন ভেতরটাও সুন্দর মতো ভাজা হয়ে যাবে, ওপরটাও কালারটা সুন্দর এসে যাবে। এভাবে আস্তে আস্তে ভাজবেন, দেখবেন জিনিসটা খুব সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা যখন কম করা আছে, অনেকটা টাইম লাগবে ভাজতে। দেখুন একটা দিক হয়ে গেছে, এরপর আস্তে আস্তে এগুলো আমি উল্টে দেবো। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমরা আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, সেটাও কমেন্ট করে জানাবেন যে আপনি আমার নতুন বন্ধু হলেন। আর এমনি গল্প করতে ইচ্ছে হলে সেও কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি আমার সঙ্গে গল্প করছেন। নতুন বন্ধু হলে কমেন্ট করলে এগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা সেই কমেন্টটা করবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, লাইক করলে বেশ ভালো লাগে যে আপনারা লাইক করলেন। দেখুন আপনাদের লাইক করা বা সাবস্ক্রাইব করার তো কোনো পয়সা লাগে না, এগুলো আপনারা করলে আমাদের একটা মোটিভেশন হয়, আমাদের কাজগুলো করতে খুব ভালো লাগে। দেখুন সুন্দর মতো একটা কালার এসে গেছে, একটা দিক কালার হয়ে গেছে, আর একটা দিক কালার হয়ে গেলে কিন্তু আমি তুলে নিতে পারবো। মাঝখানে কয়েকটা হয়ে গেছে, এরপর আস্তে আস্তে মাঝখানেরগুলো আমি তুলে নেব, বাকিগুলো পরে তুলবো। এভাবে আস্তে আস্তে কালার করতে করতে সবগুলো একটু টাইম নিয়েই করতে হবে। এটা কিন্তু খুব চটজলদির কাজ নয়, একটু সময় সাপেক্ষ কাজ, যেহেতু এটা ভাজতে হচ্ছে সুন্দরভাবে, সেহেতু আমি এটা মাঝখানেরগুলো আগে তুলে নিচ্ছি, বাকিগুলো পরে তুলবো। এগুলো তুলে নিয়ে ডাইরেক্ট যে কড়ার মধ্যে আমি রসটা বানিয়ে রেখেছিলাম, সেই রসের মধ্যে দিয়ে দেবো। এগুলো তুলে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দেবো। এগুলো
এরপর বাকিগুলো তুলে রসের মধ্যে দিয়ে নিয়ে আপনাদের আমি একবারে দেখাচ্ছি। এগুলো আমি রসের মধ্যে দিয়ে দিলাম, বেশিক্ষণ নয়, মিনিট ৫-৭ রাখলেই কিন্তু রসটা ভালো মতো সফট হয়ে যাবে। কারণ রসটাও গরম আছে, এই মিষ্টিটাও গরম আছে, সব গরম থাকার জন্য কিন্তু রসটা তাড়াতাড়ি সোক করে যাবে, খুব বেশি টাইম লাগবে না। ৫ মিনিট রাখলেই মোটামুটি এদিক ওদিক করে হয়ে যাবে। একটু না এদিক ওদিক পাল্টে পাল্টে নেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে হয়ে গেছে। এগুলো মোটামুটি আমার ভাজা হয়েই গেছে, বাকিগুলো আমি এরপর তুলে নিই। তুলে নিয়ে বাকিগুলো রসের মধ্যে ভিজিয়ে দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি যে কীরকম জিনিসটা হয়েছে। দেখুন কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, আপনাদের বললাম যে ২-৪ মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন, দেখেই বুঝতে পারছেন যে রসগুলো সুন্দরভাবে টেনে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। এই প্লেটের মধ্যে ওঠানোর পর আরেকটা কাজ আমার বাকি আছে, সেটা করলেই মিষ্টিটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি এখান পর্যন্ত করেও ছেড়ে দিতে পারেন, অসুবিধা নেই কিছু। তবে এর পরের যে কাজটা করব সেটা করলে একটু দেখতেও ভালো লাগে। যেকোনো জিনিস দেখুন আমরা একটু প্রেজেন্টেবল হলে সেটা দেখতে খেতে তো ভালো লাগেই। চোখে আগে দেখতে ভালো লাগলে সেটা কিন্তু খাওয়ার জন্য আরও ভালো লাগে মনটা। সেজন্য একটু প্রেজেন্টেবল করার জন্য এটা করা আরকি। একটা প্লেটের মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি। তার মধ্যে ওপর থেকে একটু মিষ্টিগুলোর উপর ছড়িয়ে দেবো দেখতে সুন্দর লাগার জন্য। আর এখানে যদি কারোর কাছে বাড়িতে মাওয়া থাকে, মাওয়া দিয়েও করতে পারেন। আমি যেহেতু বলেছি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানাবো, তাই আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করলাম। অনেকে বলতে পারে বাড়িতে কি আমার সবসময় মাওয়াটা রাখা থাকবে? সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহারটা করলাম। আর এখানে কিন্তু মাওয়াটাও দেওয়া যাবে, সেটা আরও সুন্দর টেস্ট লাগবে। তবে যেহেতু বাড়ির বানানো, সেই জন্য এটা দিলাম। আজকের রেসিপিটা এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।